হয়েছে তা আপনারা সবাই জানেন। এই রকম বিভৎস ঘটনা আমরা বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। ঘরে বসে টিভি দেখে মা বোনরা কেঁদেছেন, মুরব্বীরা কেঁদেছেন, যারা তাদের আহত সন্তানদের দেখতে গেছেন তারা সাংবাদিকদের প্রশ্ন করেছেন এইভাবে নিদারুণ নিষ্ঠুরভাবে আমার সন্তানের উপর যখন অত্যাচার করা হয় এগুলো আপনারা মিডিয়াতে ঠিকমতো প্রচার করেন না কেন? মেয়েদেরকে পিটাচ্ছে, দেখা দাও সেটা টিভিতে। মেয়েরা গিয়ে টেলিভিশনের সামনে, অন্যান্য ইন্টারভিউয়ের সামনে কাঁদছে, সারা দেশ দেখছে, বিশ্ব দেখছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে এ ব্যাপারে এমনকি আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট প্রতিক্রিয়া জানিয়েছে। কি দোষ করেছিল এরা? আন্দোলন করছিল, সেটা একটা ন্যায্য আন্দোলন। এই সম্পর্কে অন্যান্যরা বলেছেন, আমি বিস্তারিত এই ব্যাপারে বলতে চাই না। প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন, এতদিন ধরে বলতেন উনি ছাত্রদের অভিভাবক, উনি দেশের অভিভাবক। উনি যে কিভাবে অভিভাবক বলেছেন সে কথা আমরা সবাই জানি। তাকে প্রশ্ন করা হয়েছিল কোটা আন্দোলন সম্পর্কে, তিনি বললেন যে আমি কি তাহলে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে রাজাকারের বাচ্চাদের কথা শুনবো? সে ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। আজ আমি দেখলাম ওই আওয়ামীপন্থী দালাল পা চাটা কিছু কিছু বুদ্ধিজীবী বিবৃতি দিয়েছেন আমরা সবাই রাজাকার। দেশটা যাচ্ছে কোন দিকে? এই প্রশ্ন তো আমাদেরও। দেশটা যে এই পথে যাচ্ছে কেন? প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন যারা আন্দোলন করে তারা সবাই রাজাকার, যারা স্লোগান দিচ্ছে আমরা সবাই রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার না, তারা বরঞ্চ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের নিন্দা করে স্লোগান দিচ্ছে। প্রধানমন্ত্রীর এটা বোঝার মতো যোগ্যতা নাই। আর ওবায়দুল কাদেরের মাথার মধ্যেই কিছু নাই। উনি কেবলমাত্র উপর থেকে যা বলা হয় তাই বলেন। কত বড় নির্লজ্জ হলে বলতে পারে যারা নিজেদেরকেই রাজাকার ঘোষণা করে তাদের ব্যাপারে ছাত্রলীগ দেখে নেবে। ছাত্রলীগ দেখবার কে? রাজপথে ছাত্রদের, পান্ডাদের, গুন্ডাদের লেলিয়ে দেওয়া কোন সরকারের কাজ হতে পারে না। পুলিশ যেতে পারত, অন্য কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা যেতে পারত, তা না। রাগটা কেন? বরঞ্চ এই হলো সত্য, ওরা ওই কথা বলে নাই যে আমরা সবাই রাজাকার, রাজাকারের পক্ষে। বরঞ্চ মূল স্লোগান ছিল তুই রাজাকার, তুই রাজাকার। যিনি আমাদেরকে রাজাকার বলেন আসলে তিনি রাজাকার। রাজাকার মানে কি? ওর বাংলা আবিধানিক শব্দ কি হয় সেটা বাদ দেন। যারা শত শত বিঘা, শত শত একর জমি দখল করে গায়ের জোরে, ওদের সাথে পাকিস্তানি দখলদারদের পার্থক্য কি? যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করে, পাচার করে, তারা তো পাকিস্তানি দস্যুদের চাইতে খারাপ।